নমস্কার বন্ধু, আমি ইউটিউবে চ্যানেল জাগো দেশবাসী ও জাগোর পক্ষ থেকে কিছু কথা বলতে চাই। আজকে এত বছর পরে নির্বাচন কমিশনের মাথার জট খুলল। কেন বলছি? এত বছর সিপিআইএমের সময় থেকে এই পর্যন্ত ভোটার লিস্টে বাংলাদেশ থেকে আসছে, ভোটার লিস্টে নাম তুলছে। তৃণমূলও তাই করলো। আজকে ভোটার লিস্টে বাংলাদেশিরা ভরা। প্রোডাকশান হচ্ছে বাংলাদেশে, রপ্তানি করছে পশ্চিমবাংলায়। একে বাবা সাজাচ্ছে, ওকে বাবা সাজাচ্ছে, থাকছে এক জায়গায়, দেখাচ্ছে অন্য জায়গায়। জালিয়াতির শেষ নেই পশ্চিমবাংলায়। আজকে প্রকৃত নাগরিকরা বঞ্চিত, তারই একটা ভিডিও। গাইঘাটা, উত্তর 24 পরগনা, ইসাপুর 2-তে 71 সালের আগে এখানে লোক বসবাস করত প্রায় 6,000 মতন। ভোট হতো ঠাকুরনগর হাই স্কুলে, বড়া জুনিয়র হাই স্কুলে, কয়ার স্কুলে এরা ভোট হতো। আর এখন প্রতিটা গ্রামে বুথ, 4-5টা করে বুথ, 6টা, চিকুনপাড়া মৌজা তো 6টা-7টা, কাওড়া মৌজায় 4টে। আর কাওড়া গ্রামের মৌজায়, কাওড়া গ্রামে 120 ঘর ছিল পুরনো ফ্যামিলি। তাতে পাড়ই ছিল, দাস আছে, নমশূদ্র আছে নিয়ে। আমি বলতে চাই, এই ভোটার লিস্টে যে নামগুলো বা ছবিগুলো দেখতে পাচ্ছেন, এই লোকগুলো কারা, কিভাবে ভোটার লিস্টে নাম উঠল? এরা বাংলাদেশের হিন্দুদের সঙ্গে বেইমানি করে এসে এখানে হিন্দু হিন্দু করছে। বলুন তো, আজকে বাংলাদেশে যেখানে যত অসামাজিক কাজ করছে কারা? হিন্দুগুলোই কাটিয়ে নিচ্ছে। দোষ হচ্ছে মুসলমানের, ওদের মাথা মোটা মুসলমানদের। তাই বেশি বড় করলাম না ভিডিওটা, এখানে সমস্ত কিছু দেওয়া আছে, আপনারা একটু পড়ে নেবেন কষ্ট করে, আবার প্রচুর শেয়ার করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। নির্বাচন কমিশনের কাছে যাক। আমি এই বিষয়ে ওসি গাইঘাটাকে জানিয়েছি, নির্বাচন কমিশনকে জানিয়েছি। ধন্যবাদ। আমার ইউটিউব চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করবেন। আমি ভীষণ অসহায়ের মধ্যে দিন কাটাই, আমার শরীর অসুস্থ।